আমাকে ফোন করবে, তুমি টাকা চাইছো, টাকাটা ভাইজানের হাতে দেবো, আর তোমাকে ভাইজানকে বলবো টাকাটা দিতে। কি আজ মনে থাকবে তো নাকি? অর্থাৎ একটা টাকার আমরা দুর্নীতি করতে দেব না। আমার সাথ আপনারা দেবেন? এই দেবেন তো সাথটা নাকি? একটা টাকার দুর্নীতি হবে না। ভাঙরকে আমরা দেখিয়ে দেবো রাজ্যের দরবারে যে ভাঙর কি ধরনের ইনসাফ করতে পারে, ন্যায় করতে পারে। আমার কাছে প্রচুর ফোন এসেছে যারা তৃণমূল করত, তারা যারা হিংসা করত তারাও ভয় পেয়ে ঘর থেকে পালিয়েছে, আর যারা এমনি সাধারণ মানুষ তৃণমূল করতো তারাও ফোন করছে, ভয় পাচ্ছে। আমি বলেছি নিশ্চিন্তে থাকুন। কে কোথায় বলছে ফোন দেন, যে এসে হুমকি দিচ্ছে বলুন আমাকে। পাঠিয়েছে সঙ্গে সঙ্গে আমাদের নেতৃত্বদের কাছে পাঠিয়ে দিয়েছি, এই হচ্ছে দেখো, সঙ্গে সঙ্গে সব বন্ধ করে দিয়েছি। ভাঙরকে আমরা হিংসা করতে দেব না। ভাঙর থেকে নোটোরিয়াস মুক্ত ভাঙর হয়েছে, ক্রিমিনাল মুক্ত ভাঙর হয়েছে, আর আইএসএফ এর মধ্যে থেকে ভাঙর থেকে নতুন ক্রিমিনাল ভাঙর আমরা জন্মতে দেব না। কি হয়েছে বুঝতে পেরেছেন? তোলাবাজ মুক্ত ভাঙর হয়েছে, দুর্নীতিগ্রস্ত মুক্ত ভাঙর হয়েছে, নতুন করে ভাঙরে কাউকে দুর্নীতিগ্রস্ত আমরা জন্মাতে দেব না। কারো যে অসুবিধা আছে এতে? কারো অসুবিধা আছে? আওয়াজটা রাতে আসতে হচ্ছে তাহলে? কারো অসুবিধা আছে? আমরা চাই শান্তির সাথে থাকতে। সকালবেলা উঠে কাজে যাচ্ছ, সন্ধ্যায় ফিরছো, তুমি তোমার ইনকাম করে খাবে, তোমার ইনকামে কেউ হাতা মারবে না, সেই ভাঙর আমরা তৈরি করতে চাই। ভোটের সময় কথা দিয়েছি এবং আজকেও কথা দিয়ে যাচ্ছি, 5 বছর পরে এটা মিলিয়ে নেবেন। ঠিক যেভাবে বিগত 5 বছরে কেউ প্রমাণ করতে পারেনি যে নওশাদ সিদ্দিকী 1 টাকার কারো কাছ থেকে তোলা তুলেছে, আমি কথা দিয়ে যাচ্ছি আগামী 5 বছরও সবটাই আমরা পরিচালনা করব। সিস্টেমে সবটাই পরিচালনা করব। সমিতি পরিচালনা করব, পঞ্চায়েত করব, জেলা পরিষদের যে ক্ষমতা আছে সেটা ইউটিলাইজ করব, বিধায়কের যে ক্ষমতা আছে সেটা ইউটিলাইজ করব। এই সব ক্ষমতা দেওয়ার পরেও আশা করছি কেউ 1 টাকা তোলাবাজির কেউ দেখাতে পারবে না আমাদের দিকে। আপনাদের শুধু সাথ চাই। এই বুথের লোক আমার সাথ দিয়েছে, যেই বুথে আমি মাইনাস হয়েছে এটা ভাববেন না সেই বুথে কাজ হবে না। প্রত্যেকটা জায়গাতে কাজ হবে, যার যে এন্ডে যতটা ক্ষমতা আছে সেটা প্রয়োগ করে। আপনাদের বলছি, এসেছি আপনাদের কাছে, কারো কোনো অভাব অভিযোগ থাকলে, ইভেন এটাও আমি বলছি, ভোট পরবর্তী যদি মনে করেন যে আপনার উপর অত্যাচার করেছে আমার কোন ছেলেরা, আমাকে ফোন করেছেন বা পাননি বা ফোন করতে পারেননি, আজকে আমাকে বলতে পারেন, আমি লিখে রাখবো, আমার নেতৃত্বদেরকে দিয়ে ভেরিফাই করব। আমার নেতৃত্বদেরকে ভেরিফাই করবো। কারো দোকানে একটা তালা লেগেছে, কেন তার দোকানে তালা লাগালো, সে লোকটা কে? একটা সাধারণ মানুষ, ব্যবসায়ী মানুষ, বিল্ডার সভা যে তালা লাগিয়ে দিল, তুমি কেন তালাটা লাগাতে গেছো? আমার তোলা তুলতে গেছে, সেটাও আমি দেখবো। আর ভয়েতে নিজের দোকান তালা মেরে ঘর চলা হয়ে গেলে তার দোষ আমার নয় ভাই। তারা ভয়ে পালিয়েছে, বুঝতে পারছো তো? তার দায়িত্ব কি আমি নেবো নাকি? তারপর আমি হিংসা করতে দিইনি, দেবো। কিন্তু আজকে বলুন ভাঙড়ের মায়েরা, ভাঙড়ের বাপেরা যারা আছে, আজকে যদি উল্টো হতো, শাসক তৃণমূল আবার ফিরে এসছে, এখানে এই নটোরিয়াস ক্রিমিনালটা জিতেছে, এতক্ষণ একটাও জেন্দা মনে পাওয়া যেত না, একটা মনে জেন্দা পাওয়া যেত না, আর বাড়ি ঘর তো কি হতো। কিন্তু আমরা সেগুলো করতে দিয়েছি কি? কেন করতে দিইনি? মানুষ আমাদের ভরসা করেছে, মানুষ হিংসা চায়নি, মানুষ মারামারি চায়নি, মানুষ চেয়েছে একটু সুখে থাকতে, নিজের ইনকাম করব, পরিবার পরিজনকে নিয়ে থাকবো। আমি যখন র্যালিতে ঘুরেছি না, আমার অনেক সিকিউরিটি এটা বলছে যে এখানকার মানুষ নিজের কাজ কাম নিয়ে থাকে। এ দেখতে পাচ্ছে না কোনো জায়গায় ফার্নিচার হচ্ছে, মাঠে চাষ করছে, সব দেখছে। তো আমি ওদেরকে বলতাম যে অ্যাকচুয়াল ভাঙড় হচ্ছে এটাই, যেখানকার মানুষ পরের মেরে নেওয়ার ইচ্ছে একটু না। গুটি কয়েক নেতা আছে, তাদেরকে এই ভোটে আমরা পার করে দেবো, সেটাই নতুন করে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। আমি খাটবো, আমি খাবো, আমি খেতে আমি ইনকাম করবো, একটা বাড়ি বানাবো। হ্যাঁ, পঞ্চায়েতে যাবে, পারমিশন নেবে, পঞ্চায়েতের নর্মস কন্ডিশন আছে, সেখানে যে পঞ্চায়েতের যে নিয়ম অনুযায়ী টাকা পেমেন্ট করতে হয় পেমেন্ট করবে, সেখানে পর্চি পেয়ে যাবে। তার বাইরে 1 টাকা কোনো নেতার হাতে যাবে না। যদি 1 টাকা কোনো নেতার হাত চেয়ে বসে, আমাদের বড় ভাইজান তোমাদেরকে কবে ডেকেছিল? কত সোমবারে মনে হয়, একটু কয়েকদিন আগে ডেকে বলে দিয়েছে, কারণ আমি যদি 1 টাকার অভিযোগ আসে, সেখানে পার্টি থেকে টাকা পাই, মানে বুঝতে পেরেছে? সেটাই চলবে, অর্থাৎ কোন ধরনের অশান্তি হবে না।
শান্তি থাকবো, আমরা একসাথে থাকবো। আবার নির্বাচন আসবে, যে কেউ যে কোনো দলের দাঁড়াবে, যাকে ইচ্ছা ভোট দিয়ে জিতবে, এইটা চলতে থাকবে। এই ভাঙড় আমরা গড়বো, আপনাদের সাথ আমাকে দিয়েছেন, ধন্যবাদ ভাঙড়ের মানুষকে, এই বুথসহ এনটিআর ভাঙড়ের মানুষকে। এবারে আমার পক্ষে, আমাদের পক্ষে, খামচিহ্নর পক্ষে আমাদের সমর্থন নিয়ে দাঁড়িয়েছিলাম। 20,000 বেশি আমরা ভোট পেয়েছি গতবারের তুলনায়। গতবারে 1,06,000 পেয়েছিলাম, এবারে 1,26,555টা ভোট পেয়েছে। তাই প্রত্যেক ভোটারকে, যারা আমাকে ভোট দিয়েছিলেন তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং যারা আমাকে ভোট দেননি তাদেরকে বলবো একটু আতঙ্কিত হওয়ার জায়গা নাই, একটু আশঙ্কিত হবেন না। আপনার অধিকার আমার পক্ষ থেকে যতটা প্রোভাইড করা দরকার অতটাই প্রোভাইড হবে। যারা ভোট দিয়েছে তারা যে পরিষেবা পাবে, যারা ভোট দেয়নি তারাও অতটা পরিষেবা পাবে। এটা হচ্ছে গণতন্ত্র, এটা ডেমোক্রেসি, এটাকে মান্যতা দিয়ে চলবো। তবে একটা জিনিস, আর নতুন করে আমরা ক্ষমা নজরে দেখছি, মানে আবার ঢুকে হিংসা যদি ছড়ানোর চেষ্টা করে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আইএসএফ ক্ষমা নজরে দেখছে, ভুল করে ফেলেছে ছেড়ে দাও, ঠিক আছে, ক্ষমা নজরে দেখছে। মানে এটা নয় যে আইএসএফ সাইজ করতে পারে না। যদি দ্বিতীয়বার আবার মাথার দুঃখা ভাই, তুমি তোমার ব্যবসা বাণিজ্য সব লেখা, কোনো সমস্যা নেই, কেউ ডিস্টার্ব করবে না। কিন্তু যদি আবার হিংসা করার পরিকল্পনা কেউ করে, তখন কিন্তু ডবল বিপদ হয়ে যাবে। গণতান্ত্রিক পক্ষে এমন জবাব দেব, কিন্তু সে আর মাঠে থাকতে পারবে না, তার জায়গা জেলের মধ্যে হবে। এটা আমি সতর্ক করে গেলাম। যেমন ভালোবাসবো, যেমন আদর করবো, যেমন কাছে টেনে নেবো, কিন্তু যদি কেউ নতুন করে হিংসা ভাঙড়ে তৈরি করতে চায়, অর্থাৎ গুন্ডা মুক্ত, নটেরিয়াস ক্রিমিনাল মুক্ত ভাঙড় হয়েছে, নতুন করে আমরা এখানে আর গুন্ডা তৈরি করতে দেবো না, ক্রিমিনাল তৈরি হতে দেবো না। আমরা সবাই খেটে খাওয়া মানুষ, খেটে খাবো, আমাদের অধিকার নিয়ে আমরা মাথা তুলে থাকবো। বক্তব্য শেষ করছি। কারো কোনো অভিযোগ কিছু বলার থাকলে আমাকে নির্দ্বিধায় এসে বলতে পারেন, কারো কোনো অসুবিধা নেই, কেউ আটকাবে না। আবারও বলছি, আমাদের এখানে মাইমুনা গ্রাম পঞ্চায়েতের সদস্য আছে, কিছু দরকার লাগলে মাইমুনাকে বলবেন, ওর স্বামী জাকিরকে বলার প্রয়োজন নেই। কি বলছি বুঝতে পেরেছেন? পঞ্চায়েত সদস্যটা হচ্ছে উনি, উনার জাকির সাহেব সদস্য নয়। তাহলে মহিলাকে, তাকে অসম্মান করা হবে। হ্যাঁ, জাকির সাহেবকে হয়তো আপনারা কাগজ চেয়েছেন সই করে, জাকির সাহেব সই করে কাগজটা আপনার বাড়ি পৌঁছে দিতে পারে, কিন্তু জাকির সাহেবকে বলতে হবে যে আমাকে কাগজটা দাও, তারপরে মাইমুনা দিদি দেবে, তাহলে ওনাকে অসম্মান করা হবে। মহিলাকে কেন আমরা অসম্মান করব? ওনাকে তো ভোট দিয়ে জিতিয়েছে, ভোটটা তো জাকির সাহেবকে দেয়নি, এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে ওনাকে ওনার প্রাপ্য সম্মানটাও দিতে হবে। আর ইনিও যদি মনে হয় কোন সই টইয়ের জন্য কাগজপত্র, আমি ক্যামেরায় রেকর্ড হচ্ছে, একটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হ্যান ত্যান দেওয়ার জন্য ইশারা ইঙ্গিতে বলেছে একটু দাও, সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন। একাজুল আছে, নেতৃত্বরা যারা আছে আমার কাছে জানিয়ে দেবেন। কোন নোংরামি আমরা করতে দেবো না, চাই শুধু আপনাদের সাথটা দেবেন তো, নাকি সাথটা দেবেন? যারা একটা হাত তুলুন তো, সাথটা দেবেন তো নাকি? মায়েরা সাথ দিয়েছেন তো, আরো দিতে হবে। আমরা আপনার সাথে থাকবো, সুন্দর শান্তির ভাঙড় তৈরি করব, যে ভাঙড়কে রাজ্যের মানুষ তাকিয়াবে, রাজ্যের মানুষ ফলো করবে। এই ভাঙড়কে বড় একটা চ্যালেঞ্জ ছিল, আপনারা উতরে দিয়েছেন যে গুন্ডা মস্তান ক্রিমিনালকে ভাঙড়ে জিততে দেব না। রাজ্যের মানুষকে দেখি, যেখানেই যাচ্ছি আমি অল্প সময়ের মধ্যে একটাই কথা, 3 রাউন্ড আমরা একটু ভয় পেয়ে গেছিলাম। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 3 রাউন্ড আমরা ভয় পেয়ে গেছিলাম সাহেব, যখন আপনার হেরে যাচ্ছিল খুব ভয় পেয়ে গেছিলাম। আমার সাথে তার পরিচয় নেই, রাস্তা দিয়ে আসছি, ট্রেন লাইনের গেটে দাঁড়িয়ে আছি, সেও বলছে, মানে সবাই নজর রেখেছিল, সেও বলছে আমরা 3 রাউন্ড একটু পিছিয়ে থাকবো। আমরাও জানতাম ওখানে আমাদের সংগঠনটা একটু দুর্বল, তারপর থেকে বেরিয়ে যাবো। তাহলে সবাই ভাঙড়ের দিকে তাকিয়ে আছে। তাহলে আমরা ভাঙড়কে এত সুন্দর তৈরি করবো, এমন তৈরি করবো যাতে আগামী দিনে আর রাজ্যের মানুষের কাছে একটা কি হবে, একটা দৃষ্টান্ত যাতে তৈরি হবে। ধন্যবাদ সকলকে। কটা বাজে? আচ্ছা শুন, আমি তোমার শোনার জন্য এসছি, আমার শোনার জন্যই তো আমি এসছি। আমাদের আরো বলছে একটা পঞ্চায়েতে আছে,
যা যা অভিযোগগুলো আসবে আমি শুনবো, যেগুলো পঞ্চায়েতের গুলো পঞ্চায়েতে পাঠিয়ে দাও, সমিতির গুলো, যেগুলো জেলা পরিষদ দরকার রায়নুরকে দিয়ে জেলা পরিষদে পাঠাবো, যেগুলো আমাদের পঞ্চায়েত সদস্যকে দিয়ে হয়ে যাবে সেটা দেবো, যেটা রাজ্য স্তরে বলতে হবে সেটা আমি বলবো। এবার ভাগ করে দেবো তো কাজ, আমরা সমস্যাটা উঠে আসবে, যার যেটা কাজ আরাবুল সাহেবের যেটা আমাদের সমিতি থেকে হবে আরাবুল সাহেবকে দিয়ে দেবো, এটা করে দেন আপনি। ঠিক আছে, কি বলছি? সুন্দর একটা সুযোগ সৃষ্টিকর্তা আমাদেরকে দিয়েছে, সেই সুযোগটা কাজে লাগাতে হবে, এটা কাজে আমল লাগিয়ে একটা নতুন দৃষ্টান্ত তৈরি করতে হবে। ধন্যবাদ সকলকে। কারো কিছু যদি অভাব অভিযোগ থাকে আসুন সামনে চেয়ার দাও। শোনার জন্য এসছে, এই সামনে 4টে চেয়ার দিয়ে দাও তো, এটা থোড়া রাউন্ড তো বাড়া করো না। এবারে একটু রাস্তাটা ক্লিয়ার কর, এবার একটু রাস্তাটা ক্লিয়ার কর, ধারে ধারে বেরিয়ে যা, ধারে ধারে অটো এসছে রয়েছে, ওই কোন থেকে দাসপাড়া থেকে বেরোবে এখন